হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আপনার কাছে নিয়েছি নতুন একটা ধামাকা ভিডিও। যে ভিডিওতে দেখাবো ইউটিউব শর্ট কিভাবে আপলোড করে বা কোন নিয়মে আপলোড করলে ভিডিওটা ভাইরাল হবে। তা আজকে আমি এই ভিডিওতে বিস্তারিত সব বলে দিব। তা আশা করি আমার ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখুন, তাহলে কিছু হলেও বুঝতে পারবেন। তা চলুন অত কথা না বেরিয়ে আমার ভিডিওটা শুরু করা যাক। আর একটা কথা, আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। তা চলুন আমার ভিডিওটা শুরু করা যাক। তা আমি চলে যাব এখন ইউটিউব অ্যাপ্লিকেশনের ভিতরে। তা আমি ইউটিউবে চলে আসলাম। তা এখান থেকে আমি প্লাস আইকনে একটা ক্লিক করব। তা প্লাস আইকনে ক্লিক করার পর আমি গ্যালারি থেকে এই ভিডিওটা নিয়ে নিছি। এই ভিডিওটা আজকে আপলোড দিয়ে আমি আপনাদের দেখিয়ে দিব কিভাবে আপলোড দিতে হয়। তা এই ভিডিওটা আপলোড দিতে আমি ডাউনে ক্লিক করে দিলাম। ডাউনে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবো। তাই এখানে আমাদের দরকার নেই, তাই আমি টিক মার্কে একটা ক্লিক করে দিব। তা টিক মার্কে ক্লিক করার পর তারপর আবারও নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে আপনাদের কাছে। তা আমি থাম্বনেল দেবো। থাম্বনেল দেওয়ার পর ভিডিওর উপরে একটা ক্লিক করব। এই থাম্বনেলটা হলো মেন। থাম্বনেল ঠিক মতন দিতে হবে, না দিলে তা আপনার ভিডিও পাবলিক দেখবে না। তাই এখান থেকে এরকম বেসে ওই 1 মিনিটের ভিডিওর ভিতরে বেসে ভালো একটা থাম্বনেল দিতে হবে। তা আমি দেখি কোনটা দেওয়া যায়। তা আমি এই থাম্বনেলটা দিয়ে দেবো। তাই এই থাম্বনেলটা গাড়িটা স্পষ্ট দেখা যাচ্ছে, তাই এই থাম্বনেলটা আমি দিয়ে নিলাম। তারপর আমার এখানে উপরে আছে টাইটেল। আপনি যে যে ভিডিও বানান সেই ভিডিওর ধরনের ভিডিওর উপরে একটা টাইটেল লিখতে হবে। তা আমি এই টাইটেলটা লিখে নিলাম। তারপর হ্যাশট্যাগ দিতে হবে। হ্যাশট্যাগটা আমি এনে হ্যাশ দিলে দেখুন এখানে কিন্তু ইউটিউব সাজেস্ট করতেছে এই হ্যাশট্যাগ গুলা ট্রেনিং এ চলতেছে। তা এখান থেকে আমি ভাইরাল দিয়ে দিলাম। তারপর আবার একটা হ্যাশট্যাগ দিতে হবে। আমি ভাইরাল লিখে দিলাম। তারপর আমি আবার একটা হ্যাশট্যাগ দেবো। দেখুন এখানে কিন্তু হ্যাশট্যাগ দেওয়ার লগে লগে ইউটিউবার সাজেস্ট করতেছে। তা আমি এখানে শর্ট হ্যাশট্যাগটা দিয়ে নিলাম। তা আমি টাইটেল হ্যাশট্যাগ দিয়ে নিলাম। তাই এখান থেকে নিচের দিকে চলে যাব। নিচের দিকে চলে যাওয়ার পর দেখুন এখানে ভিজিবিলিটি নামের একটা অপশন আছে। তাই ভিজিবিলিটিটা এটাকে সবসময় আনলিস্ট করে রাখবেন। আনলিস্ট করার কারণই হলো এটা যে আমি ভিডিওটা সম্পূর্ণ আপলোড দেওয়া হবে তারপর পাবলিশ করব। তা আমি আনলিস্ট করে নিলাম। তা এখান থেকে আবার একটু নিচের দিকে চলে গেলে দেখুন এখানে লোকেশন নামের একটা অপশন আছে। তাই এখান থেকে যেখানে আপনি আছেন সেই জায়গায় লোকেশন দিয়ে দেবেন। তারপর নিচের দিকে চলে যাওয়ার অডিয়েন্স নামের একটা অপশন আছে। তাই এখানে কি আপনি ভিডিওটা বাচ্চাদের জন্য বানাচ্ছেন নাকি বড়দের জন্য বানাচ্ছেন। তাই আমার ভিডিওটা বড়দের জন্য, তাই আমি নো ইট ইজ নট মেড ফর কিডস এটা দিয়ে দিব। আমি এই অপশনটা দিয়ে দিলাম। তা এখান থেকে একটু নিচের দিকে চলে যাব। দেখুন কমেন্টস নামের একটা অপশন আছে, কমেন্ট। আমি কমেন্টটা সবসময় অন করে রাখবেন। তা এখানে আমার কোনো কাজ নেই। ও আরেকটা কাজ আছে, আমি যে টাইটেলটা দিয়ে দিছি সেই জায়গায় এই টাইটেলটা আমার কপি করে রাখতে হবে। পরবর্তী আমার ডিসক্রিপশন দিতে হবে। পরবর্তী আরো কাজ আছে। তা আমি এটাকে চেপে ধরে এরকম কপি করে নিলাম। তারপর আপলোড দিয়ে দেবো। আমি আপলোডে ক্লিক করলাম। তা আমার ভিডিওটা কিন্তু আপলোড হইতেছে। তা এখনো কিন্তু কাজ শেষ না। তা এখন আমার যাইতে হবে ওয়াইটি স্টুডিওতে। তাই ওয়াইটি স্টুডিও যদি আপনার কাছে না থাকে তাহলে প্লে স্টোরে যে সার্চ দিবেন ইউটিউব স্টুডিও বা ওয়াইটি স্টুডিও পেয়ে যাবেন। তাই আমি ওয়াইটি স্টুডিওর ভিতরে চলে আসলাম। তাই এই অপশনটা একটা ক্লিক করে দিব। দেখুন আমি যে ভিডিওটা আপলোড দিছি সেটা কিন্তু এখানে আপলোড হইতেছে। তা আমি এই ভিডিওর উপরে একটা ক্লিক করব। ভিডিওর উপরে ক্লিক করার পর তারপর আমি পেন্সিলের উপরে একটা ক্লিক করব। দেখুন আমার কিন্তু যে ভিডিওটা আমি আপলোড দিয়েছি সেই ভিডিওর ভিতরে আবার সেম প্রসেসই চলে আসলাম। কিন্তু এই জায়গায় আসলাম একটা কারণে, দেখুন এনে অ্যাড টু ডেসক্রিপশন।
তা আমি যেটা টাইটেল দিছি সেটা কপি করে নিছি চেপে ধরে, তাই এখানেও আমি চেপে ধরে আবারও পেস্ট করে দিব, ডেসক্রিপশন দিয়ে দেবো। তো আমার ডেসক্রিপশন দেওয়া শেষ। তা এখান থেকে আমি একটু নিচের দিকে চলে যাব। নিচের দিকে চলে যাওয়ার পর দেখুন এখানে এই অপশনের উপরে একটা ক্লিক করবো। দেখুন এখানে কিন্তু ট্যাক্স, এই যে কিন্তু ইম্পর্টেন্ট একটা জিনিস, ভালো করে দেখবেন। এখানে কিন্তু ট্যাক্স আছে যে আপনার যে ভিডিও, এই ভিডিওর ধরনের একটা ট্যাক্স দিতে হবে। তা আমি এখান থেকে একটা ট্যাক্স দিয়ে দিব। তা আমি একটা ট্যাক্স দিচ্ছি আপনাদের দেখানোর জন্য, আমি একটা দিয়েছি, কমপক্ষে আপনারা 7টা ট্যাক্স দিবেন। তা আমি ট্যাক্স দিলাম, তারপর নিচের দিকে চলে যাব। নিচের দিকে চলে যাওয়ার পর দেখুন এই যে কাটাগরি নামের একটা অপশন আছে, এইটা হলো মূলত, তা এখানে আপনি কোন ভিডিও বানাচ্ছেন, কোন ক্যাটাগরির ভিডিও বানাচ্ছেন, কমেডি, এডুকেশন, গেমিং, মিউজিক, পিপল অন ব্লগ, সায়েন্সিয়াল টেকনোলজি, আপনি যে ধরনের ভিডিও বানাচ্ছেন সেই ধরনের ক্যাটাগরি দিতে হবে আপনাদের, এই ক্যাটাগরিটা দিতে হবে। তা আমি এখানে পিপল অ্যান্ড এড ব্লগ দিয়ে দেবো, ব্লগ। আমি দেখানোর জন্য দিচ্ছি, তা আমি কিন্তু দেখানোর জন্য দিছি, কারণ আমি গেমিং দেওয়া ছিল, তা আমি পিপল অ্যান্ড ব্লগস দিছি। তা এখানে আমার শেষ। তাই এখানে আমি ব্যাগে চলে আসবো। তা ব্যাগে চলে আসার পর এখান থেকে দেখুন ভিজিবিলিটি নামের একটা অপশন আছে। তা আমি এই ভিজিবিলিটি ভিতরে চলে আসলাম। এখানে আমি একটা টাইম সেট করব যে আমার ভিডিওটা এই টাইমে পাবলিশ হবে। তা আমি এই টাইমের উপরে একটা ক্লিক করে দিব। টাইমের উপরে ক্লিক করে দিলাম। তাই এখানে আমি টাইম বসাবো, তারিখ বসাবো। যেমন আজকের 27 তারিখে, তাই আমি 27 তারিখ দিলাম। তা এখানে আমি ভিডিওটা আপলোড দিব। টাইমটা দেওয়া মানে কি, আমি কোথাও যদি যাই তা আমার অটোমেটিক পাবলিশ হয়ে যাবে। তা আমি 11টার সময় এটা পাবলিশ করব। তাই 11টার সময় 11 দিছি, এম দিয়ে দিছি, তারপর ওকে ক্লিক করব। তাই ওকে ক্লিক করবো, তো আমার টাইম সেট করা শেষ। এই টাইমটা দেওয়ার মানে হলো এটা যে আমি কোনো জায়গায় গেলে নেট নাও থাকতে পারে, তা আমি পাবলিশ করতে পারবো না, তাই টাইম মতন পাবলিশ হয়ে যাবে। তাই এখন আমি সেভে ক্লিক করে দিব। তা আমি ভিডিওটা আমি সেভ করে নিলাম। তা আমার ভিডিওটা এই পর্যন্ত শেষ। আশা করি আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ। ভাইয়ের পাশে থাকবেন। আর নতুন নতুন ভিডিও দেখার জন্য সব সময়